এখানে অক্লেশে অবলীলায় হাসি মঞ্চে উঠে গেছে। সুতরাং আপনাদের নতুন করে এই সশস্ত্র বিপ্লবীদের জীবন এটা দেখতে পাওয়াটা সৌভাগ্য, এবং সেই সৌভাগ্য খুব ভালো হয়েছে যখন জিতের হাত ধরে এসেছে এবং নন্দী মুভিজের হাত ধরে এসেছে। এবং আমাদের এই যে সামনে যারা আছেন এরা যে কি পরিশ্রম করেছেন, এই যে 5টা লোক, তার মধ্যে একজন অবশ্য একটা পাহাড় তৈরি করে দিয়েছিলেন। সবাই ভালো থাকবেন, ছবি দেখতে আসবেন। এত বছর অভিনয় করার পরে সেই মেগা আইকনের সাথে প্রথমবার কাজ করা, তো এই গল্পগুলো বললে আমার মনে হয় চলতেই থাকবে। যখনই এরকম একটা কোনো পিরিয়ড পিস বা পেট্রিয়টিক ফিল্ম হয়, তখন আমাদের ভেতরে অনেকেই আমরা প্রশ্ন করি যে এত বছর আগেকার ঘটনা নিয়ে এখন কেন আমরা কথা বলছি, আমরা কেন একটা সিনেমা বানাচ্ছি সেটা নিয়ে। আমি আপনাদের সবাইকে সেটাই বলবো যে প্লিজ সিনেমাটা দেখুন, এবং অনন্ত সিংহর যে বিপ্লবটা ছিল সেটা আজকের দিনে দাঁড়িয়েও কেন প্রযোজ্য, why it's still so relevant, সেটা আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। কিন্তু আমি গর্বিত যে এরকম একটা বড় মাপের ছবির সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। দ্বিতীয়ত 6 বছর বাদে আমার স্ট্রাগলিং টাইমের বন্ধু জিতের সঙ্গে আবার পাঠ করতে পেরেছি। সবাই মিলে হলে গিয়ে সিনেমাটা দেখবেন, এবং আজকে ফ্রেন্ডশিপ ডে, আজকে সেই দিনটার কথা মনে পড়ছে, সাথী শুটিং এর সেই প্রথম দিন, যেখানে হিরো নবাগত, ক্যারেক্টার আর্টিস্ট আমিও নবাগত। আজকে সেই ফ্রেন্ডশিপ ডেতে আবার বন্ধুর একটা ছবি এত বছর বাদে রিলিজ করছে, এত দিন বাদে। সবাই পাশে থাকবেন বন্ধুরা, বাংলা সিনেমার সাথে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাই এত চিন্তা চিন্তা করছি, জিত ফিল্ম ওয়ার্কস এর জন্য জোরে হাততালি। কমান কমান এভরিওয়ান। আরে এরকম এটাকে সেই স্বপ্নটা যে এভাবে পূরণ হবে আমি কখনো ভাবতে পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ জিদ্দা, আর থ্যাংক ইউ সো মাচ শান্তনু মৈত্র আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য, আর থ্যাংক ইউ নন্দী মুভিজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাসি মুখে দেব প্রাণ, তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব মুক্তিযুদ্ধে মোরা জোট বেঁধে তো আজি, স্বাধীনতার জন্য শত ঝুঁকি নিতেও রাজি। বাধা আসলে আসবে, তবু ছাড়বো না কেউ আশা। রন্ধে রন্ধে ছড়িয়েছে ইনকিলাবের ভাষা। তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান। তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ, তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। চরম ভক্ত, শিরায় শিরায় গরম রক্ত, আমরা জিতার
আজ এই ঐতিহাসিক জেল মিউজিয়ামে এই সংলাপটা বলে কোথায় জানো মনে হচ্ছে এটা শুধু সংলাপ নয়, এটা ইতিহাসেরই প্রতিধ্বনি। সময় মানুষকে কখনো বিপ্লবী বলে, কখনো ডাকাত বলে। সময়ের ইতিহাসে লুকিয়ে থাকা অনেক কথা যেটা আজও হয়তো আমাদের কাছে অনেকটাই রেলেভেন্ট। আজ আমরা এখানে আমাদের ট্রেলার মুক্তি দিচ্ছি এবং এই সিনেমা এটা শুধুমাত্র গল্প, একটা মানুষের গল্প নয়, এটা শুধুমাত্র অনন্তলাল সিংহের গল্প নয়। এই গল্পটা হচ্ছে একটা প্রশ্নের, সেই প্রশ্নের উত্তর আজও আমরা খুঁজে বেড়াচ্ছি। আমাদের পুরো টিম অত্যন্ত সততার সাথে বিশ্বাস করে সেই প্রশ্নটা আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, যেটা 14ই অগস্ট সিনেমা মুক্তি পাবে। তারপরে আমরা অপেক্ষায় থাকব আপনাদের সকলের সেই প্রশ্নের উত্তরটা জানার জন্য, যে কে বিপ্লবী কে ডাকাত। আজও এই প্রশ্নের উত্তর মানুষ খুঁজে বেড়াচ্ছে। আজও এই সাবজেক্টটা রেলেভেন্ট মনে হয়েছিল বলেই আমরা সকলে মিলে এই সিনেমাটাকে, এই গল্পটাকে, এই প্রশ্নটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, সো ওয়েল, আর বেশি কথা না বলে আমরা এগিয়ে চলি আমাদের ট্রেলার মুক্তির দিকে। তিনটে সিংহকে দেখেছি, আজ নারায়ণ বাংলার সিংহকে বিচারা করবেন স্বয়ং ক্রান্তি ফিরে এল। ইতিহাসে থাকার জন্য বিপ্লব করে না, অনন্ত বিপ্লব করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি জানি আপনার পথ ভুল নয়, কিন্তু দেশের আপনাকে প্রয়োজন। কি মনে হচ্ছে আমি বিপ্লবী না টাকা? প্রতিনিধিটাকে এইভাবে ভাবছি ও হয়তো বড় হয়ে যেত, বাট আমি আমার কাজটা করে যেতাম। অ্যান্ড এরপর আমি কতটা সেটাকে স্কেচ আউট করতে পেরেছি, কতটা তাকে আমি ডিফাইন করতে পেরেছি এক একটা লোককে, সেটা তো 14 তারিখে যখন আপনারা দেখবেন তখন জানতে পারবেন। থ্যাংক ইউ। একটা ডায়লগ শুনবো না? আপনারা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছেন, এবার নয় বাংলার সিংহকে দেখবেন। ওকে, আচ্ছা, একটা জিনিস যেটা এই ছবিতে হচ্ছে, যেটার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড। আগেরবার যখন আমরা ছবির সমস্ত অভিনেতাদেরকে মঞ্চে ডাকতাম, তখন সৃজলা ছিল না। সৃজলার বিভিন্ন রিলস, সৃজলাকে বিভিন্ন অ্যাওয়ার্ড সেরেমনিতে বিভিন্ন জন্য উপস্থিত থাকবে না। গ্রেট।
কি খবর সুভাষবাবু, কেমন আছেন?